ফের রেল দুর্ঘটনা আজকে ভোরবেলায় 4:45 নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাই গাবে হাওড়া সিএসএমটি এক্সপ্রেস। এ পর্যন্ত পাওয়া খবরে দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 60 জন, যেমনটা জানা যাচ্ছে। আরো বিস্তারিত আমরা জেনে নেব। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি রিকের কাছে। রিক, এই বিষয়ে তোমার কাছে কি আপডেট খবর আছে? প্রবীরদা, গতকাল রাতে হাওড়া থেকে রওনা দিয়েছিল এই হাওড়া থেকে মুম্বাইগামী সিএমএসটি এক্সপ্রেস, এবং যে ঘটনাটা জানতে পারা যায় যে ভোরবেলা ঝাড়খণ্ডের চক্রধরপুরের সামনে ট্রেনের 18টি বগি লাইনচ্যুত হয় এবং লাইনচ্যুত হয়ে সেই চক্রধরপুরের বিভিন্ন জায়গায় বগিগুলি ছিটকে যায় এবং এখনও পর্যন্ত 60 জন আহত এবং মৃতের সংখ্যাও যে আস্তে আস্তে বাড়ছে এমনটাই রেলের তরফে জানা যাচ্ছে। তবে ইতিমধ্যেই রেলের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতার সাথে উদ্ধার কাজ চালানো শুরু হয়ে গেছে। তবে যত তাড়াতাড়ি সম্ভব সেই 18খানা বগি সেই লাইন থেকে সরিয়ে, কারণ যেহেতু একেবারে রাজধানী মুম্বাই দিল্লি কানেক্টার ওই লাইন, সেহেতু ওই জায়গা থেকে যদি লাইনগুলো না সরানো হয়, বগিগুলো না সরানো হয়, তাহলে ওই জায়গা থেকে আর ট্রেন চলাচল সম্ভব নয়। যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার কাজ সম্পন্ন করে ওই জায়গা থেকে চক্রধরপুরের ওই অঞ্চল থেকে বগিগুলো সরানোর কাজ চলছে এবং যারা আহত হয়েছে নিকটবর্তী চক্রধরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। রেলের তরফ থেকে ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। ঝাড়খণ্ড, হাওড়া, শিয়ালদা, মুম্বাই, পুনে বিভিন্ন জায়গার হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। ইতিমধ্যেই যোগাযোগ করা হচ্ছে, যোগাযোগের মাধ্যমে সেই জায়গা থেকে ইতিমধ্যেই জানা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে এখনো পর্যন্ত আহতের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। এখনো পর্যন্ত শেষ যে খবর রেলের তরফ থেকে জানানো হয়েছে 60 জন আহত এবং মৃতের সংখ্যা 2। তবে আস্তে আস্তে যে বাড়ছে মৃতের সংখ্যা সেটা বোঝাই যাচ্ছে, কারণ যতক্ষণ না পর্যন্ত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, চিকিৎসার আওতায় আনা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট না। কিন্তু ভোরবেলা যে সময় এই দুর্ঘটনাটা ঘটে, 18টা বগি লাইনচ্যুত হয়, ঠিক সেই সময়ে কিছুটা দূরে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়েছিল। তবে দুটি ঘটনার মধ্যে কি কোনো যোগসাজশ রয়েছে যার কারণে এই দুর্ঘটনা হয়েছে, এই রেল দুর্ঘটনা আবারও দেখতে পাওয়া গেল? কারণ কিছুটা দূরে এই মালগাড়ির লাইনচ্যুত হওয়ার ঘটনা, আর তার কিছুটা পরেই পিছন থেকে আসা হাওড়া সিএমএসটি এক্সপ্রেস, সেই এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। আর এর কারণে দুটো ঘটনার কি কোনো যোগসাজশ রয়েছে সেটা রেলের তরফ থেকে তদন্ত করা হবে। তবে এখনো পর্যন্ত স্পষ্ট কিছু জানানো হয়। যুদ্ধকালীন তৎপরতার সাথে উদ্ধার কাজ চলছে। 18টা বগি যেহেতু উল্টে গিয়েছে, আহতের সংখ্যা আস্তে আস্তে যত সময় গড়াচ্ছে সেই আহতের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। প্রবীরদা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। পরিস্থিতির ওপর নজর রাখো। আমরা আবারও পরবর্তীকালে তোমার সঙ্গে যোগাযোগ করবো। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থর সঙ্গে।